আছেন সবাই? সুস্মিতাস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজ স্বাধীনতা দিবস 15ই আগস্ট। তো দেখো এই বেলুনগুলো কী সুন্দর, আমাদের দেশের পতাকার কালার। ছোটোবেলায় এই বেলুনগুলো নিয়ে খুব খেলতাম। তারপর চারিদিকে পতাকা। তো মেন আমরা গিয়েছিলাম ইন্ডিয়া গেটে, তো সেখানে পৌঁছে গেলাম। অটোয় করে গিয়েছিলাম, খুব বাড়ির কাছেই যেহেতু আমাদের। তো গিয়ে দেখি তো প্রচুর ভিড়, এত ভিড় কি বলবো। ওই যে ওই দিকটায় রাষ্ট্রপতি ভবন, আর আকাশের সূর্যটা দেখুন খালি। সত্যি কথা বলতে আজকে আকাশটা এত সুন্দর হয়েছিল, মনেই হচ্ছিল না। এখন প্রায় ওই 6টা মতো বাজে, তাও ভিড় দেখো, মানে এত ভিড় ছিল ওই দিন। আর দেখো মাঠের মধ্যে সবাই কীরকম নোংরা করে রেখেছে। সামনেই ছিল ডাস্টবিন, কেন তোমরা ডাস্টবিনে ফেলতে পারছিলে না? সুন্দর পরিবেশটাকে, সুন্দর আমাদের দেশের একটা সুন্দর ঐতিহ্যটাকে নষ্ট করছো তোমরা। তো দেখো ওরা তো কোনো কথাই শুনে না, কারো কীভাবে নোংরা করেছে পুরো পরিবেশটাকে। যেহেতু প্রচুর ভিড় ছিল, তো আমরা গিয়ে কিছু ফটো ভিডিও ক্লিক করছিলাম। ওখানে সবাই ক্যামেরায় ফটো ভিডিও ক্লিক করছিল, তো আমরা আমার ফোনের মধ্যেই ভিডিও শ্যুট করেছি। তো আমাদের সত্যি কথা বলতে ক্যামেরার ফটো একদম ভালো লাগে না। কি একটা ফটো তুলবে ক্যামেরায়, আমাদের ফোনেই ঠিক আছে বাবা। দেন আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম অনেকটা দূরে, ওইখান থেকে ইন্ডিয়া গেটটার কাছে দেখো অর্ধেকটা রাস্তা আসলাম, তারপরে মেন যে জায়গাটা, মেন পার্কটার কাছে ঢুকে গেলাম। দাঁড়াও তোমাদেরকে একটা খুব কিউট জিনিস দেখাবো, একটু পরেই আসছে। এই দেখো কিউট, দারুণ লাগছিল ওকে। কিন্তু ভিড়টা দেখো খালি, আমরা ভিড় ঠেলতে ঠেলতে প্রায় একদম সামনে পৌঁছে গেছি। যেখানটায় আমাদের ইন্ডিয়া গেটের শহীদ বেদিটা, যেটা সাজিয়ে রেখেছে খুব সুন্দর করে ফুল দিয়ে, শহীদ বেদিটা ওই দিন সাজিয়েছিল। আমার বেশ ভালো লাগছিলো, গোলাপ ফুল আর সাদা ফুল আর একটু গাঁদা ফুল দিয়ে সাজানো ছিল। এই দেখো আমাদের দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু 80 বলে যে চলে গেলেন, আর 80তেও তো ফিরলেন না নেতাজি। আমাদের 80তম স্বাধীনতা দিবসে আপনার কথা খুবই মনে পড়ছিল। আপনার মতো মানুষকে পেয়ে, আপনার মতো নেতাকে পেয়ে আমরা গর্বিত। আপনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। নেতাজি সুভাষচন্দ্র স্ট্যাচুর সামনে থেকে আমরা কিছুটা দূরে গেলাম। এই দেখো এখানটায় একটু ফওয়ারা টাইপ ছিল, ওরা পা ডুবিয়ে কী সব করছে, অবস্থা বাচ্চা থেকে বুড়ো। তারপরে এদিকটা একটুখানি ওই অনুষ্ঠান টাইপের হচ্ছিলো, স্টেজ ছিল, ওখানে কিছু পারফর্ম হচ্ছিলো, গান হচ্ছিলো। এত ভিড়, এত গরম, সেই জন্য আমরা পার্কের ওই মাঠে এসে একটু বসছিলাম, একটু সময় কাটালাম। তারপর আস্তে আস্তে সন্ধে হয়ে আসলো, বেশ একটু হাওয়াও দিচ্ছিলো, গরমটা যেন মনে হচ্ছে কমছে, কিন্তু এত ভিড়, উপচে ভিড় হয়েছিল মানুষের। এই দেখো পেছনে লাইট জ্বলে গেছে ইন্ডিয়া গেটের ওপরে, কি দারুণ লাগছিল না? তো আমরা আপাতত মাঠেই বসেছিলাম। তারপরে আসলো কিছু পুলিশ। কী হয়েছিল ওখানে, পুলিশ এসেছিলো কারণ আমরা সবাইকে বের করে দিচ্ছিলো ইন্ডিয়া গেট থেকে, যে বেরিয়ে যাও তোমরা সব। আমরা তো ভেবেছিলাম কোনো নেতা মন্ত্রী আসছে নাকি। তারপর জিজ্ঞাসা করতে বলছে না, যেহেতু অনেক প্রচুর ভিড় হয়ে গেছে, এত ভিড় সামলানো যাচ্ছে না। মিলিটারি পুলিশ ছিল প্রচুর, এমনি নর্মাল পুলিশ ছিল অনেক, তো কিছু সামলানো যাচ্ছিল না। তারপর আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে এখান থেকে আইসক্রিম কুরকুরে খেলাম, খুব খিদে পেয়েছিল। এই দেখো কে চলে গেল, টাটা, দাঁড়ালোই না একদম। যেহেতু ইন্ডিয়া গেটের একদম কাছে মেট্রো স্টেশন, সেই জন্য আমরা আসার সময় মেট্রোতে করেই বাড়ি ফিরলাম। ভিড় দেখো যে মেট্রো স্টেশন, সেই জন্য আমরা 3-4টে মেট্রো মিস করেছি ইচ্ছাকৃত করে। তারপর ফাঁকা একটা মেট্রো আসতে এই যে উঠে পড়লাম, উঠে বসে, যেহেতু অনেক রাত হয়েছিল এবার বাড়ি ফিরছিলাম আস্তে আস্তে। তো এই পর্যন্তই আজকের ব্লগটা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাথে সাবস্ক্রাইবও করে রাখবেন। টাটা, বাই বাই, থ্যাংক ইউ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।